কালাজিন, ধলাজিন, ধলাজিন, নুলাজিন সব জিন মিলে যা ওদের গরুটাকে বান মেরে দিয়ে আয়। যা, তোরা সবাই ওই দিকে যা। তুলানগর নামে এক ছোট্ট গ্রামে বাস করে মিনা ও তার মা। তাদের একটি পালিত গরু ছিল। গরুটির নাম ছিল লায়লা। মিনা তার মায়ের সঙ্গেই থাকতো। মিনাদের গরুটি প্রতিদিন যে দুধ দিত সেই দুধ বিক্রি করেই তাদের সংসার চলে যেত। মিনাদের বাসার পাশেই থাকতো ঝন্টু শিয়াল। তাদেরও একটি গরু ছিল যার নাম ছিল রূপালী। মা, আজকে তো লাইলা ভালোই দুধ দিল। হ্যাঁ রে মা, তুই লায়লাকে ঘাস খাওয়া, আমি দুধ নিয়ে বাজারে যাচ্ছি, বিক্রি করে আসি। এরপর মিনার মা দুধের বালতি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বেল, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আসো। দেখ, আজকেও বেশি দুধ হলো না। আমরা তো রূপালীকে কম খাবার খাওয়াচ্ছি না, তারপর রূপালী এত কম দুধ দিচ্ছে কেন? ওগো, তুমি কথা বলে সময় নষ্ট না করে এই দুধটা নিয়ে বরং বাজারে যাও, বিক্রি করে আসো। আসেন ভাই, আসেন, আমার কাছে আসেন। সবাই শেফা শিয়ালিনীর কাছ থেকে দুধ কিনে নিল। কেউই ঝন্টু শিয়ালের কাছ থেকে দুধ নিতে চাইল না। ঝন্টু শিয়াল মনের দুঃখে বাড়ি চলে যায়। এ কি, তুমি আজও দুধ বিক্রি করতে পারলা না? না বউ, সবাই বলে আমাদের গরু দুধ নাকি খেতে মজা না, তাই সবাই শেফা শিয়ালিনীর কাছ থেকে দুধ কিনে নিয়ে যায়। তুমি একটা কাজ করো, ওরা যে জমিতে ওদের গরুটাকে ঘাস খাওয়ায়, তুমিও আমাদের রূপালীকে ওই জমিতে নিয়ে ঘাস খাওয়াও। ঠিক আছে বউ, আমিও তাই করব। ও মা, আমি একটু লাইলাকে নিয়ে মাঠে যাই, ওকে ঘাস খাওয়াবো। ঠিক আছে রে মা, যা, তবে আসার সময় বাগান থেকে কিছু সবজি নিয়ে আসিস। এরপর লায়লা যখন তার গরুটাকে নিয়ে ঘাস খাওয়াতে যায়, তখনই জন্টুর বউ মুন্নি সেটা দেখে আর তার জন্টু কাকাকে গিয়ে বলে, ওগো, আমি মাত্রই দেখলাম মিনা ওর গরুটাকে নিয়ে মাঠে যাচ্ছে ঘাস খাওয়াতে। তুমিও আমাদের রূপালীকে নিয়ে যাও, ওই জমিতে নিয়ে ঘাস খাওয়াও। নে লাইলা, তুই মন ভরে ঘাস খা, আমি বাগান থেকে সবজি তুলে নিয়ে আসছি। এই কথা বলে মিনা ওখান থেকে চলে যায়। এই রূপালী, তুই এই জমিতে ঘাস খা, কালকে তোকে ওর থেকেও বেশি দুধ দিতে হবে। বউ, কাল রূপালীকে অনেক ঘাস খাওয়িয়েছি, আজকে মনে হয় ও অনেক দুধ দিবে। এই কি, দুধ তো সে আগের মতোই অল্প হলো। আমাদের পোড়া কপাল, মনে হয় না আমাদের সংসারে আর কখনো উন্নতি হবে। কি যে করি বউ, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো। তুমি শিয়ালের গরুটাকে কালা জাদু করো। কালা জাদু করবো? হ্যাঁ, তুমি একটা ফকির ডেকে এনে ওদের গরুটাকে কালা জাদু করে বান মেরে দাও। বাহ বউ বাহ, তুমি ভালো বুদ্ধি দিলে তো। আমি আজই একটি ভালো ফকির নিয়ে আসবো। তোরা কোনো চিন্তা করিস না বৎস, আমি ওদের গরুটাকে বান মেরে দিচ্ছি। কালাজিন, ধলাজিন, ধলাজিন, নুলাজিন সব জিন মিলে যা ওদের গরুটাকে বান মেরে দিয়ে আয়। যা, তোরা সবাই ওই দিকে যা। পরের দিন সকালে মিনার মা শেফালি যখন গরুর দুধ দোয়াচ্ছিল, শেফালি দেখে দুধের পরিবর্তে রক্ত বেরিয়ে আসছে। শেফালি অবাক হয়ে যায়। মিনা, মিনা, কই তুই? তাড়াতাড়ি এদিকে আয় তো। কি হয়েছে মা, ডাকছো কেন? এ কি, দুধের বদলে রক্ত বালতিতে? হ্যাঁ রে মিনা, তুই লায়লাকে কাল কি খাইয়েছিলি বলতো? মা, আমি তো ওকে সবসময় যে জমিতে ঘাস খাওয়াই, ওই
ওই জমিতে নিয়ে ঘাস খাওয়িয়েছিলাম। শোন মিনা, ব্যাপারটা একদম আমার কাছে ভালো ঠেকছে না। তুই তাড়াতাড়ি গিয়ে ডাক্তার কাকুকে ডেকে নিয়ে আয় তো। তারপর গরুর ডাক্তার এসে লায়লাকে ভালো করে দেখে বলে, এমন রোগ তো আমি জীবনেও দেখি নাই। মনে হয় না এই গরুটা আর ভালো হবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই গরুটা মারা যাবে। আর এইদিকে জন্টুর গরুর দুধ অনেক বেড়ে যায়। বাহ স্বামী বাহ, এবার আমাদের বড়লোক হতে কেউ ঠেকাতে পারবে না। ঝন্টু দুধ বিক্রি করে অনেক টাকা পায়। লায়লা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। মিনা এবং শেফালি অনেক চিন্তায় পড়ে যায়। একদিন মিনা গোয়ালঘর ঝাড়ু দেওয়ার সময় অবিকল লায়লার মতো একটি পুতুল দেখতে পায়। মা, এই দেখো, এই পুতুলটা গোয়াল করে পেলাম। মা, এটা দেখতে একদম অবিকল আমার লাইলার মতো। হে রে মিনা, এটা দেখে তো কোনো কালা জাদু মনে হচ্ছে। দাঁড়া, আমি আজই একটি ফকির নিয়ে আসবো বাড়িতে। কালা জাদু, কালো জাদু, কেউ তোদের গরুটাকে কালা জাদু করেছে। ফকির বাবা, কে আমাদের গরুটাকে কালা জাদু করেছে? তোদের কোনো আত্মীয় ওই গরুটাকে কালা জাদু করেছে। দাঁড়া, আমি এক্ষুনি বের করছি। এই তোরা কে কে এই গরুটার উপরে ভর করেছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি। বল, তোদের নাম কি আর তোদের এখানে কে পাঠিয়েছে? আমি কালাজিন, আমি নুলাজিন, আমি ধলাজিন, আমি সাদাজিন। পাশের ভাষার জন্টু আমাদের এই গরুটার ক্ষতি করতে পাঠিয়েছে। ধরেছে, এবার যা তোরা এই গরুটার উপর থেকে চলে যা, না হলে আজ এক্ষুনি তোদের আমি শেষ করে দেব। পরের দিন মিনাদের গরু আবার আগের মতো ভালো হয়ে যায়। সে আগের মতো দুধ দিতে থাকে। আর এইদিকে জন্টুদের গরু আগের মতো দুধ কম দেওয়া শুরু করে। ওগো, আমার মনে হয় কি আমাদের করা কালা জাদু ওরা নষ্ট করে ফেলেছে। দাঁড়াও, সমস্যা নেই, আমার মাথায় ভালো একটা বুদ্ধি আছে। তুমি আগে বাজারে যাও, বিষ কিনে নিয়ে আসো, তারপরে আমি বুদ্ধিটা বলছি। ঝন্টু তার বউয়ের কথা মতো বাজার থেকে বিষ নিয়ে আসে এবং রাত গভীর হতে সে লায়লার খাবারে বিষ মিশিয়ে দিয়ে যায়। কি গো, কাজটা কি হলো তোমার? হ্যাঁ বউ, হ্যাঁ, কাজটা ঠিক মতো হয়েছে। এবার আমরা নিশ্চিতে ঘুমাতে পারবো। পরের দিন সকালবেলা রূপালের অনেক ক্ষুধা পায়, তাই সে খাবারের জন্য গোয়ালঘর থেকে বেরিয়ে যায়। সে মিনাদের বাড়ির দিকে যায় এবং মিনাদের গরুর ঘাসগুলো দেখতে পেয়ে সেগুলো সব খেয়ে ফেলে এবং বাড়িতে এসে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। ছোট্টু আর ছোট্টুর বউ তাই দেখে তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে আসে। আপনাদের গরু তো মারা গেছে। সে তো সকাল সকাল বিষযুক্ত ঘাস খেয়েছে মনে হয়। ওগো, এ কি হলো আমাদের? আমরা অন্যের ক্ষতি করতে চেয়েছি বলে আজ আমাদের রূপালীকে আমরা হারালাম। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।